সৌদি আরবে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রবাসী বিভিন্ন ধরনের ঝামেলায় ফেস করে থাকে। কারণ এখানে পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত নিয়ম কারণ, যার জন্য আমরা প্রতিনিয়ত ঝামেলায় সম্মুখীন হয়ে থাকি। এখন ধরুন বর্তমানে একটি নতুন নিয়ম কার্যকর শুরু হয়ে গেছে। এটি ধাপে ধাপে একেবারে প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে যাবে। সেটি হলো, আপনি যদি স্পেশাল এক্সিট নিয়ে থাকেন এবং সময় পাবেন মাত্র 7 দিন, এই 7 দিনের ভিতরে যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন, তাহলে কিন্তু স্পেশাল ফাইনাল এক্সিটটি অটোমেটিকলি পাবে ক্যান্সেল হয়ে যাবে। আপনারা জানেন যে যারা ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে যায় তাদের ক্ষেত্রে ওটু হুরুপ চলে আসে। ঠিক একই প্রসেসে তারা কিন্তু এখন নতুন কার্যকর করছে যে আপনার ফাইনাল এক্সিট লাগানোর পর সৌদি আরবে বেশি দিন অবস্থান করতে পারবেন না, শুধুমাত্র 1 সপ্তাহ সময় পাবেন। এই 1 সপ্তাহের ভিতরে যদি আপনি দেশে না যান, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি ফাইনাল এক্সিট ক্যান্সেল হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা সৌদি আরবে আছেন, আপনারা অনেকেই আছেন একামা এক্সপায়ার, একামার মেয়াদ নাই, একামা রেনুয়েল করে দিচ্ছে না। এর জন্য মূলত দায়ী কিন্তু কফিল বা কোম্পানি। কারণ হলো, আপনাকে যে কোম্পানি বা কফিল স্পন্সর দিয়ে সৌদি আরবে আনছে, একামাটা সম্পূর্ণ দায়ভার তার উপরে পড়ে। সুতরাং একামা না করে দিলে এর ক্ষেত্রে আপনার কোনো প্রভাব পড়বে না, এর দায়ভার পড়বে আপনার কোম্পানির উপর। এখন যদি আপনি স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান, তাহলে কিন্তু আপনার একামা না থাকার কারণও দেশে চলে গেলে আবার আপনার নতুন করে পুনরায় আসতে পারবেন। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের যদি একামার এক্সপায়ার হয়ে যায় বা একামা কফিল না বানাই বা কোম্পানি আমাদেরকে একামা রিনিউয়াল না করে দেয়, তখন কিন্তু আমরা যে কাজটা করি, স্পেশাল ফাইনাল এক্সিটে দেশে যাই। সেক্ষেত্রে যেটা করি, আমরা এম্বাসির মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে থাকি, কনসুলেটের মাধ্যমে নিয়ে থাকি, জাওয়াজাতের মাধ্যমে নিয়ে থাকি, আমেল মক্তবের মাধ্যমে নিয়ে থাকি, অথবা ছোটোখাটো যে সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় মক্তব আছে সেইগুলোর সহযোগিতায় আমরা স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে থাকি। তো প্রত্যেকেই জানেন, আগে কিন্তু স্পেশাল ফাইনাল এক্সিটের একটা নির্দিষ্ট পরিমাণে মেয়াদ থাকতো, মোটামুটি বড় একটা সময় থাকতো, সে সময়ের ভিতরে আপনার দেশে গেলে হতো। কিন্তু বর্তমানে যে তারা আপডেটটি নিয়ে আসছে, এখানে বলা হয়েছে আপনি যখন স্পেশাল এক্সিট লেগে যাবে বা একামা ওভার হওয়ার ফলে আপনি যখন এক্সিট লাগাবেন, তখন কিন্তু তারা আপনাকে সময় দিবে মাত্র 7 দিন। যদি এই 7 দিনের ভিতরে আপনি দেশে না যান, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি পাবে এই যে ফাইনাল এক্সিট লাগাইছেন সেইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে আপনার ঝামেলার সম্মুখীন হবেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি 7 দিন মেয়াদ পান, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে সৌদি আরব 4 থেকে 5 দিনের ভিতরে, তাহলে আপনার জন্য ভালো হবে। এই আপডেটটা নতুন নিয়ে আসছে, এটা সম্বন্ধে অনেকেই জানেন না, অনেকেই জানেন। তো যারা জানেন না, এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ এই একটা ছোট আপডেট না জানার কারণে হাজার হাজার প্রবাসী, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারা কিন্তু ঝামেলার সম্মুখীন হচ্ছে। যদি আপনি স্পেশাল ফাইনাল এক্সিট লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই 5 থেকে 7 দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করবেন। তা না হলে কিন্তু আপনার অটোমেটিকলি ক্যান্সেল চলে আসবে। ক্যান্সেলের পরে পরবর্তীতে যখন আবার আপনি লাগাতে যাবেন, তখন বুঝতেই পারছেন যে কি একটা ঝামেলার সম্মুখীন হবেন, বিভিন্ন ধরনের প্রশ্নের জর্জরিত হবেন। তাই যারা স্পেশাল ফাইনাল এক্সিট নিচ্ছেন বা আকামা এক্সপায়ার, তারা এক্সিটে দেশে যেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটাই সাজেশন থাকবো, আপনি 1 সপ্তাহ সময় থাকবেন, চেষ্টা করবেন এই 1 সপ্তাহ আগে যাতে সৌদি আরব ত্যাগ করতে পারেন। আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেক প্রবাসী হয়তো এই জিনিসটা জানতে পারবে এবং আপনার অনেক সমস্যার সম্মুখীন থেকে বাঁচতে পারবে। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।